বেলপাহাড়ি ট্রিপের, যেখানে 2 রাত 3 দিনের একটা বাজেট ট্রিপ প্ল্যান শেয়ার করেছি তোমাদের সাথে। সেটা এখনো দেখা না হয়ে থাকলে আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা বেলপাহাড়িতে যে হোমস্টেতে থেকেছিলাম তার সব ডিটেলস, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন রয়েছি দুর্গা হোমস্টেতে। বেলপাহাড়িতে আমাদের 2 দিনের থাকার ঠিকানা হচ্ছে এই দুর্গা হোমস্টে। আর এই হোমস্টে ছাদ থেকে তোমাদের সাথে আমরা কথা বলছি। এই হোমস্টে খুবই সুন্দর একটা লোকেশনে, একদম মেন রোডের ওপর। আমরা আসার সময় বাসে করে এসেছিলাম ঝাড়গ্রাম থেকে, একদম হোমস্টের সামনেই বাস নামিয়েছে। এই হোমস্টেতে বিভিন্ন ধরনের রুম রয়েছে, সব রুমেই এসি রয়েছে। তোমরা যেরকম চাইবে এসি নন এসি সেইভাবেই রুম দেওয়া হয়ে থাকে। রুমের সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর কোন রুমের কত প্রাইস, সিজন বেসিসে কিরকম প্রাইস হয়, অফ সিজন বেসিসে কিরকম প্রাইস হয়, সবকিছুই তোমাদেরকে বলবো। তার জন্য তোমাদের যেটা করতে হবে, পুরো ব্লগটা আমাদের সাথে থাকতে হবে আর স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। চলো তোমাদের পুরো হোটেলটার একটা রিভিউ আজকে দিয়ে দিচ্ছি এই ব্লগে। আমরা বেলপাহাড়ির পাওয়ার হাউসের একদম পাশে দুর্গা হোমস্টেতে থেকেছিলাম। একদম মেন রোডের ওপরেই রয়েছে এই হোমস্টে। হোমস্টের মেন গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবে বড় ডাইনিং প্লেস। আমরা রয়েছি দুর্গা হোমস্টেতে, আর দুর্গা হোমস্টের ওনার আমাদের সাথে রয়েছেন। তো ওনারের মুখ থেকেই শুনে নাও যে কিভাবে এই হোমস্টেতে তোমরা আসবে, বেলপাহাড়ির এই হোমস্টেতে, আর কিভাবে বুকিং করবে, সব ডিটেলস দাদা শেয়ার করবে। দাদা বলুন। তপন হালদার, হোমস্টের ওনার। আপনারা বাসে করেও ঝাড়গ্রাম থেকে এসে আমার হোমস্টেতে পৌঁছাতে পারবেন। বাস থেকে নেমে আমার হোমস্টে পৌঁছলেন। আর যদি আপনারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন তারপর কোনো সমস্যা নেই। বেলপাহাড়ি পাওয়ার হাউস নিকট, পাশে আছে মহিন্দ্রা শোরুম, তার মাঝখানে আমার এই হোমস্টে। আর আমার বুকিং করার নাম্বার হচ্ছে 8509976907। আরেকটা নাম্বার আছে 7908021142। থ্যাংক ইউ দাদা। হোমস্টের গেস্টদের জন্য সব রুমস ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে হোমস্টের ওনার থাকেন। আরেকটা ভালো জিনিস, এখানে একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে ওয়াটার পিউরিফায়ার। তো জলের কোনো খাবার জলের কোনো রকম অসুবিধা হবে না। এখান থেকে জল তোমরা কালেক্ট করে খেতে পারবে, আলাদা করে কেনার কোনো প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে রুম নাম্বার 6, 4 বেডেড একটা রুম। দেখতেই পাচ্ছ সাজানো গোছানো একটা রুম। এখানে ডাবল বেড রয়েছে, 3 জনেও থাকা যায়, কারণ কিং সাইজ বেড রয়েছে। 2-3 জনে থাকতে গেলে একটু এক্সট্রা চার্জেস হয়তো দিতে হতে পারে। তো সেই সংক্রান্ত সব ডিটেলস দাদার সাথে কথা বলে, হোমস্টের যিনি ওনার রয়েছেন তার সাথে কথা বললেই তোমরা জানতে পারবে। দেখো বসার জন্য জায়গা রয়েছে, কারণ অনেক সময় ডিনার আমাদের আর নিচে গিয়ে করতে ইচ্ছা করে না, ডাইনিং প্লেসে মনে হয় রাতের খাবারটা ঘরে দিয়ে দিলেই ভালো হয়। এখানে রয়েছে হচ্ছে ড্রেসিং টেবিল একটা, নিচে স্টোরেজের জায়গা রয়েছে, আর তার সাথে রয়েছে হচ্ছে একটা কাবার্ডের মতো, যেখানে তোমরা ব্যাগপত্র জিনিসপত্র রাখতে পারো। আর এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম, একদম এটা হচ্ছে আমি। আর এখানে রয়েছে বেসিন বাইরে, আর এটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম, দেখতেই পাচ্ছ। টাওয়াল সবকিছুই দেওয়া রয়েছে, আর কোমোড রয়েছে, তার সাথে সাথে গিজার রয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। তো খুবই পরিষ্কার। আরেকটা রুমের যেটা প্লাস পয়েন্ট এই রুমটার, সেটা তো অবশ্যই তোমাদের বলতে হবে, না বললে হবে না। সেটা হচ্ছে এই রুমের সাথে রয়েছে অ্যাটাচড একটা সুন্দর ব্যালকনি, একদম। এটা রোড সাইড রুম, এন্ট্রান্স এদিক থেকে নিয়েছি সেদিকে। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ বেশ স্পেসিয়াস। এখানে জামা কাপড় মেলতে পারো তোমরা। এই 4 বেডেড রুম থেকে বেরিয়েই একটা পাশেই রয়েছে ডাবল বেডেড রুম। দেখো বেশ বড়ই রুমটা। এখানেও রয়েছে একটা কিং সাইজ বেড, বেশ বড় বেডটা। আর কিছু তাক করা রয়েছে জামা কাপড় ঠিকমতো সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বা জিনিসপত্র রাখার জন্য।
এখানেও সুন্দর করে প্রত্যেকটা ঘরেই যেটা দেখছি একটা করে টেবিল, 2টো চেয়ার, বা 4 বেডেড রুম হলে 4টে করে চেয়ার, সবকিছু প্রোভাইড করা রয়েছে। রুমে বসার বা জিনিসপত্র রাখার কোনো অসুবিধা হবে না। মিরর রয়েছে, যেটা আবার ম্যান্ডেটরি অবশ্যই, আর তার সাথে সাথে নিচে স্টোরেজের জায়গাও রয়েছে, এখানেও তোমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারো। এটাও হচ্ছে আরেকটা ডাবল বেডেড রুম, এসি রুম। এসি চাইলে এসি, নন এসি চাইলে এসি অফ করে দেওয়া হবে। এখানেও দেখো কিছু তাক রয়েছে জিনিসপত্র রাখার, বেসিন রয়েছে ওয়াশরুমের পাশেই, আর এখানে রয়েছে চেয়ার টেবিল। এই হচ্ছে পুরো রুম, হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, ডাস্টবিন দেওয়া রয়েছে। বেডটা অনেকটাই বড়, কিং সাইজ বেড, 3 জন অনায়াসে থাকতে পারে। একদিনের জন্য থাকলে অল্প একটু এক্সট্রা চার্জেস লাগে, আর 2-3 দিন বুকিং থাকলে এক্সট্রা একজনের জন্য কোনো চার্জেস লাগে না, যেটা দাদা বললেন। তাও একবার হোমস্টেতে আসার আগে দাদাকে ফোন করে, মানে হোমস্টে ওনারকে ফোন করে অবশ্যই আসবে। এবার তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড রয়েছে এখানে, আর তার সাথে সাথে গিজার রয়েছে। শীতকালে আসলে কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা ওয়াশরুমে গিজার রয়েছে। এটা হচ্ছে হোমস্টের 2nd ফ্লোর। এই 2nd ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠি একদম ডান দিকে তোমরা এই সুন্দর রুমটা পেয়ে যাবে। দেখো সামনে কতটা স্পেস রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আর এই হচ্ছে রুমের এন্ট্রি গেট। এখানে দেখো বেশ বড়, খাটগুলো নিয়ে তো কিছু বলার নেই, বেডগুলো অনেক বড়। এটা 4 বেডেড রুম, এসি রয়েছে, প্রত্যেকটা রুমেই এসি রয়েছে। তোমরা যেভাবে চাইবে, এসি চাইলে এসি, নন এসি চাইলে নন এসি করে রুম দেওয়া হয়ে থাকে এখানে। এই একটা রুম পেলে, আর এই রুমের স্পেশালিটি যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রাইভেট একটা টেরিস তোমরা পেয়ে যাবে রুম থেকে বেরিয়েই। দেখো এই টেরিসটা বেশ বড়, বন্ধু বান্ধব বা বড় ফ্যামিলি এলে এই টেরিসটায় বেশ মজা করা যায়, আর এখান থেকে ভিউটাও অসাধারণ। আর এটা হলো হোমস্টের বিশাল বড় টেরিস, যেখান থেকে দূরে পাহাড়ও বেশ ভালোভাবে দেখা যায়। এই হোমস্টের বিভিন্ন রুমের বিভিন্ন টেরিফ রয়েছে, সব ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করলাম। সিজন অনুযায়ী হোমস্টের রুমের টেরিফ ওঠানামা করে, তাই আমার সাজেশন হোমস্টেতে যাওয়ার আগে অবশ্যই হোমস্টের দাদার সাথে টেরিফ সংক্রান্ত কথাবার্তা বলে নিও। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল ট্রিপ টমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ট্রিপ প্ল্যান নিয়ে।